পুরোনো দিনের বাড়ি আমাদের, হুড়কো ভেতর থেকে খুলবে কি করে, পালিয়ে যাবেটা কি করে ও? কিন্তু মা, আপনি যখন হুড়কোটা বাইরে দিয়ে লাগিয়েছেন, বাইরে থেকে যদি কেউ খুলে দেয় তখন তো পালাতে পারে, তাই না? তাই নাকি? আমি ওকে ঘরে বন্ধ করে রেখে গেছি আর ওকে বাইরে থেকে কেউ খুলে দিয়েছে? এমন কাজ কার হতে পারে? এতে আবার ভাবার কি আছে? কে আবার? ডায়না। ডায়না দেবলের পেয়ারের বউ, ওকে বাঁচাতে চাইবে না বলুন? ও তাই বুঝি? সে এখন আমার হাত থেকে তার স্বামীকে বাঁচাতে চাইছে? আরে হবে না, আপনি তো অদ্ভুত কথা বলেন মা। দেখুন, ডায়না হলো কি একটা মেয়ে, মানে না মানে ওই দেবল তো ডায়নার একমাত্র বর, তাই না? ও কি অত কঠিন হতে পারবে আপনার মতো? হ্যাঁ, আমি তো শুনলাম আপনি নাকি ওই কি কাটারি মাটারি কালকে হাতে দিয়ে দিয়েছিলেন, তাতে নাকি ডায়না একেবারে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি বলছি মা, ডায়না দরজা খুলে দেবলকে পগার পার করে দিয়েছে। ছোট বৌমা এত বড় সাহস পেল কোথা থেকে? না না, এটাকে ওই সাহস বলে না, এটাকে বলে ওই কি প্রেম। প্রেম প্রেমে একেবারে অন্ধ। কি ভালোবাসে এত অন্ধ হয়ে গেল যে ভুলে গেল ও সন্তানের বিপদ হতে যাচ্ছিল দেবলের জন্য? না না না, এত অন্যায় তো আমি সইব না। ছোট বৌমা, ছোট বৌমা! মা! নিষেধ, আমি না একটু আসছি। হ্যাঁ শশী, বলছি মা ওইভাবে চেঁচাচ্ছিল কেন গো? কিছু কি হয়েছে? কি গো, মা কি ডায়নার উপর খুব রাগ করেছে নাকি? না, মনে হচ্ছিল কিছু বলতে চায়, ওভাবে কেন ডাকছিল? মা, ওই ডায়না মানে আমি আমি দেখছি। তুমি একটা কাজ করো, তুমি পুলিশকে ফোন করো আর বলো এখন আসতে না। একবার মিস্টার ঘটককে ফোন করো না একটু। সে কি, আবার কি হলো বলো তো? সারা রাত ধরে এইসব চললো, এখন আবার? নিষেধ, একটা ঘটনা ঘটে গেছে। দেবল পিসি ঠাকুমার ঘরে নেই। মানে দেবল পিসি ঠাকুমার ঘরে নেই? কোথায়? তা জানি না, তবে ও বাড়িতে নেই। মা আর কাকুলি গেছিলেন ঘরে দেখতে, ওখানে ও ছিল না। মা এ নিয়ে খুব রাগারাগি করছেন। তার মানে দেবল বাড়ি থেকে পালিয়েছে? হয়তো পালিয়েছে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আমার কথা জবাব দাও ছোট বৌমা। তুমি খুব ভালো করে জানো চুপ করে থাকা আমার মোটে সয় না। আমার মাথায় যদি আগুন জ্বলে ওঠে না, সব শেষ করে দেবো আমি। এত বড় সাহস তোমার হয় কি করে? হ্যাঁ, সমানে আমাকে নিচে কথা কয়ে যাচ্ছ তুমি? সত্যি তো, তুমি চুপ করে আছো কেন? আর এতই বা কিসের তোমার মিথ্যে কথা? বড় বৌমার সঙ্গে থেকে এত মিছে কথা শেখার কথা তো নয় তোমার। মা, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আর যে কাজ আমি করিনি তার দায় আমি নেব না মা। আমি দেবালকে ঘর থেকে বের করে দিইনি, আমি তো ওদিকে যাইনি। আর তাছাড়া ও যা করেছে তারপরে ওর মুখের থেকে দেখার মতো আমার সে মানসিকতা নেই। দেবাল কিভাবে পালিয়েছে আমি জানি না। তুমি জানো না? হ্যাঁ, তাহলে কে জানে? পাড়ার লোকে জানে? বাইরে থেকে লোক এসে ওর দরজা খুলে দিয়েছে? নাকি তোমার বর হাওয়ায় মিলিয়ে গেছে? অদ্ভুত। শোনো, আসলে কি প্রবলেমটা কি জানো তো? তুমি না নিজে কি চাও তুমি সেটাই বোঝো না। তোমার মধ্যে না ওই হেভি কনফিউজিং। একবার কেঁদে ফেলছো, একবার মারতে যাচ্ছ, কি করতে চাইছো নিজেই বুঝতে পারছো না। আর দেখো, এবার কিন্তু ও আমার ঘরে ঢুকেছিল। হ্যাঁ, সমুর কষ্ট করে রোজগার করে টাকা চুরি করতে গেছিল। আমি ওকে কিছুতেই ছেড়ে দেবো না। আর ওকে ওই পালিয়ে যেতে হেল্প করার তোমার কোনো অধিকার নেই। তুমি একটা ক্রিমিনালকে পালাতে সাহায্য করলে তাহলে তো আরো বাড়াবাড়ি করবে। তুমি জানো, তুমি যদি ক্রিমিনালকে হেল্প করো তাহলে তুমিও একটা ক্রিমিনাল, তোমাকে জেলে দেওয়া উচিত। বারবার এক কথা কেন বলছো কাকুলি? আমি তো বলছি আমি কিছু করিনি। আমি নিজেও চাই দেবল শাস্তি পাক। ওকে পালাতে দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।
ডায়না ঠিক বলছে মা, ও দেবলকে পালাতে সাহায্য করেনি। এসব তুমি কি বলছো বলো তো বদ্দি? হ্যাঁ, ডায়না করেনি তো আর কে করেছে? আমি? অসম্ভব, আমি তো করতেই পারি না। আমি তো প্ল্যান করেছিলাম দেবল যখন পুলিশের সাথে যাবে আমি কাঁসর ঘন্টা বাজাবো। তাহলে আমি না হলে মা। কি আমি কি? আমার একবার মায়ের কথা মনে হচ্ছিল, কিন্তু মানে মা তো নিজেই। কি অদ্ভুত কথা বলছো মেজ বৌমা? কি বলতে চাইছো তা কি? আমি তো নিজের ওকে আটকে রেখেছিল পুলিশের কাছে ধরিয়ে দেবো বলে। তাহলে বাকি রইলো বাবার বদ্দা। বাবা, কার কথা বলছো মেজ বৌমা? দেখো কে যা এখনো বোধহয় তিনি চোখের জলই ফেলে চলেছেন, এতটুকু পেয়েছেন। আর কোন রকম আধিক্যতা তিনি করেন না মেজ বৌমা। আর ছেলে মেয়েদের কোনো অন্যায়কেও তিনি পেশা দেন না। তাহলে তাহলে তো বাকি রইলো বদ্দা। কিন্তু বদ্দা এই কাজ করবে না, আমি নিজে কানে শুনেছি। বদ্দা ওই ঘটক পুলিশকে ফোন করছিল। কেউ না, আর কেউ এই কাজ করেনি। যে করেছে সে চোর বৌমা। দেবল যদি এসে তাজ ভাইয়ের কোনো ক্ষতি করে না, আমাদের কিছু বলতে এসো না। একা কাঁদবে, একা সামলাবে সব। এই শোনো, তুমিও না আমার কথা দু কান খুলে শুনে রাখো। এক্ষুনি স্বীকার করো, নয়তো এমন কেস খাবে না, এমন কেস খাবে সে কেস হজম করতে পারবে কেন না। স্বীকার করবে কাকলি? কেন করবে না? কারণ কাজটাও করেনি। তুমি কি করে জানলে? কারণ কাজটা আমি করেছি। তুমি এসব কি বলতে বলো তো? হ্যাঁ, তুমি তো পুলিশ ডাকার মাস্টার। যখন পারো বাড়িতে পুলিশ ডেকে নিয়ে চলে আসো। আমাদের বাড়িতে যত না গ্যাস এসেছে তার থেকে বেশি পুলিশ এসেছে। আর সেখানে তুমি দেবলকে পালাতে সাহায্য করলে। এটা তুমি করতে পারলে? দেবল এত বড় একটা খারাপ কাজ করেছে, তারপর কেন করলে বড় বৌমা? এই সত্যতা কেন করলে তুমি আমার সাথে? কার সাথে করলে? তুমি চাও না তোমার ছোট দেওয়ার শুধরে যাক? তুমি চাও নষ্ট হয়ে যাক? নাকি আমার বিরুদ্ধে যাবে বলে এই কাজ করলে? না মা, আমার কথাটা একবার শুনুন আপনি। কি কথা শুনবো? তুমি তো বরাবর আমার উল্টো পথে হাঁটতেই চেয়েছো, পণ করেছো। তো ছোট বৌমাকে দিয়ে প্রমাণ করেছো আমি ছেলে মেয়ে মানুষ করতে পারিনি। আমি তো হার মেনে নিয়েছি। আমি তো ঠিক করেছিলাম আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দেবো। তাকে তুমি ছেড়ে দিলে। আর কত তোমার শাওরিকে আর কত ছোট করবে তুমি? মা আমার আর একটা কথা আমি তোমার শুনবো না। তুমি কালকে না দেবলকে মেজবুমার ঘর থেকে চোরের মতো করে ধরেছিলে, আর তাকে তুমি ছেড়ে দিলে। সত্যি কথা, তুমি না পুলিশ হওয়ার পরীক্ষা দিয়েছো। এইভাবে তুমি পুলিশ হবে? আজকে চোর ডাকাত ধরবে, কালকে ছেড়ে দেবে। তোমার তো চাকরি চলে যাবে, আবার তুমি ঘরের বউ। থামো কাকুলি। আমি জানি দেবল তোমার ঘরে চুরি করতে গেছিল বলে তুমি ওর উপর প্রচন্ড রেগে আছো। রাগের বসে তুমি বাড়ির লোকের কথা একবারও ভাববে না? তুমি কি চাইছো বলো তো? হ্যাঁ, সবার কথা ভাববো আর নিজের কথা ভুলে যাবো, যাতে দেবল আমার ঘরে কি সব ফাঁকা করে দিতে পারে? ভালোই আছো তুমি। তুমি ওই ইয়েকে বলছো সাবধান থাকতে, আর চোরকে বলছো চুরি করতে। তুমি তো শুধু নিজের কথাই ভেবে যাচ্ছ। ডাইনার কথা একবারও ভেবেছো তুমি?